الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام সাউন্ড খুব ভালো কিন্তু বক্তার কানে আসে না দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাইতুল মামুর জামে মসজিদ শঙ্কর দাবল ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিল মহতিয়া মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুজাম্মিল হক সাহেব, মহতিয়া মাহফিলের সভাপতি জনাব কামরুল ইসলাম সাহেব ও আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন পদ্মার অন্তরে বসে থাকা শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে তার এই পবিত্র এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা এই দামি এক মজলিসে বসতে পেরে খুশি না বেজার, অল্প না বেশি? তার আর একবার শুকরিয়া দেখবেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আলোচনা বেশি করার সময় নাই, যেহেতু বক্তা আরো আছেন। তো সামনে রমজান মাস আসতেছেন, ঠিক আছে, রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের রোজা ফরজ করেছেন যারা সুস্থবান বালেগ পুরুষ যারা আছেন। তো আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপর এই রমজানের রোজা ফরজ ছিল। তোমাদের একাদের উপর ফরজ নয়, এটা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ফরজ ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম
তাকওয়া অর্জন করতে পারো, পরেজগার হইতে পারো। এই রমজান আসতেছেন, রমজানের রোজা রেখে রেখে গুনার থেকে বাঁচবা, গুনার থেকে বেঁচে নিজেকে আল্লাহর বান্দা হিসাবে বেশি বেশি ইবাদত বন্দি করিয়া রোজা রাখিয়া আল্লাহ তাআলার কাছে মাকবুল বান্দা হিসাবে কবুল হবা। এই জন্য ভাইরা আমার, রমজান মাস সামনে আসতেছেন, তাকওয়া অর্জনের মাস, আমলের মৌসুম, অর্থাৎ বেশি বেশি আমল কামায়ের সময়, তাকওয়া অর্জনের মাস। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত দামি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে আল্লাহ তাআলার নিকট দামি, পছন্দনীয়, যার ভিতরে বেশি তাকওয়া, যার ভিতরে আল্লাহর ভয় বেশি। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মরুভূমিতে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তার খুব পিপাসা লেগে গেল। এবার কিছু দূর যাওয়ার পর দেখলেন একজন রাখাল, তিনি মাঠের ভিতর বকরি চড়াইতেছেন। খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে বলতেছেন, রাখাল ভাই, তোমার এই বকরি থেকে আমাকে একটু দুধ দহন করিয়া পান করাও, আমি খুব চেষ্টা লাগছে, আমি খুব পিপাসিত। রাখাল বলতেছে, ভাই পথিক, তোমাকে তো আমি চিনি না, কিন্তু আমি তো এই ছাগলের রাখাল, আমি তো এই ছাগলের মালিক না, আমি তোমাকে এখান থেকে দুধ পান করাইতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওই রাখালকে পরীক্ষা করার জন্য, বলতেছে, রাখাল ভাই, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, মালিক যখন জিজ্ঞেস করবে তখন বলবা বকরি বাকি খেয়ে ফেলাইছে। এবার ওই রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, হে পথিক, আল্লাহ কোথায়? তুমি যে আমাকে বলতেছো ওইখান থেকে ছাগল বিক্রি করে দিতে, আমার মালিক হয়তো দেখতে না পারে, আমি কিন্তু তোমার মালিক, আমার মালিক, এই ছাগলের মালিক আল্লাহ কোথায় আছে? আজকে আমি তোমার কাছে ছাগল বিক্রি করে দেব, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন আমাকে পাকড়াও করবে, সেদিন আমাকে কে পার করবে? দুনিয়াতে সামান্য একটা ছাগল বিক্রি করবে, এটা যদি মালিকের কাছে জবাবদিহি করা লাগে, তাহলে আমরা মানুষের কত ক্ষতি করি, জায়গা মারে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল ভিজিয়ে কাঠ আসেরা নাই, তাহলে এর হিসাব আল্লাহর কাছে কেমনে দেব? এই জন্য ভাইরা আমার, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় তার অন্তরে থাকবে, সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না, সে কখনো মানুষের টাকা পয়সা অর্থাৎ মানুষকে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, তো খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পর তিনি বুঝতে পারলেন যে আমার দেশের, আমার প্রজাদের ভিতরে একজন সাধারণ রাখালের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়। এই জন্য ভাইরা আমার, রমজান মাস সামনে আসতেছেন, এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বندگی করে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে, ঠিক কিনা? এই রমজান খুব দামি এক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বদলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু রোজা এমন একটা ইবাদত, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদের নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। এই রমজান পাইয়া পয়গম্বর
এক হাদিসের ভিতরে বলেন রমজান মাস পাইয়া যে গুনাহ মাফ করাইতে বললো না, এর ভিতরে কপাল ভরা কেউ নাই। এটা লম্বা একটা হাদিসের সঙ্গে বলতেছি যে রাসূল বলেন আমার নাম শুনিয়া যে দুরূদ পড়ল না, এর মতন কপাল ভরা সে ধ্বংস হোক। যে মা বাবাকে পাইয়া তার জীবদ্দশায় মা বাবার খেদমত করিয়া তার গুনাহ মাফ করাইয়া জান্নাত কামাই করে নিতে পারল না, এর মতন কপাল ভরা আর নাই। এমনও কপাল ভরা সন্তান আছে যাকে বাবা মা কষ্ট করিয়া জমি বিক্রি করিয়া বিটা বাড়ি বিক্রি করিয়া পড়ালেখা করাইছে, এখন সে বিশাল অফিসার হয়েছে, টাকার মালিক হয়েছে, মাসে 2-3 লাখ টাকা ইনকাম করে, কিন্তু মা বাবার খবর নেয় না, আছে না নাই। সুন্দরী বউ পাইছো, ঢাকার শহর যাইয়া ফ্ল্যাট বাড়ি ভাড়া নিছো, বউ নিয়ে সুন্দর ফ্ল্যাটে থাকো, 4তলা 5তলা বাড়িতে থাকো, কিন্তু মা বাবা গরিব মানুষ যে নিজে না খাইয়ে তোমাকে খাওয়াইছে। মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছেন, 2-2.5 বছর তো তার বুকের দুধ পান করাইছেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন, তোমাকে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছেন। ঈদ কোরবানির সময় আসলে মা বাবা একটা ভালো কাপড় নিত না, সন্তানদেরকে ভালো কাপড় চোপড় দিতেন, ঠিক কিনা? আর সেই মা বাবাকে সন্তান তুমি ভুলিয়া গিয়া এখন বউ নিয়ে তুমি মজা মস্তি করো। তুমিও একদিন বড় হবা, আব্বা হবা, তুমিও একদিন মা হবা, শ্বশুর শাশুড়ি হবা, সেই দিনের থেকে বেশি পাবা, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন এই সমস্ত নাফরমান সন্তান যারা আব্বা মার সাথে কথা বলে না, আব্বা মাকে কষ্ট দেয়, এই যদি কাবা করে দেইয়া হজ উমরা করে ইতিকাফ করে, এর 1 সেকেন্ডে ইবাদত আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবা দামি এক নিয়ামত, যার মা নাই সে বুঝে মা বড় দেয়া কত বড় নিয়ামত, যার বাবা নাই সে বুঝে বাবা কত নিয়ামত। এই জন্য ভাইরা আমার, মা বাবার খেদমত করতে হবে। সামনে রমজান মাস আসতে আছে, রমজানের রোজা রাখতে হবে, বেশি বেশি করিয়া কোরআন তেলাওয়াত করতে হবে রমজান মাসে, ঠিক কিনা? রমজান মাস কোরআন নাযিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। এবার যদি আপনারা জানতে চান রমজান মাসে কোরআন নাযিল হয়েছে বুঝলাম, কিন্তু রমজান মাসে কোরআনটা কি রাতে নাযিল হয়েছে না দিনে নাযিল হয়েছে সেটাও কোরআন আপনাকে বলে দিবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন কদরের রাত্রিতে নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি নাযিল হওয়ার আগে কোথায় ছিলা? এবার কোরআন কি বলবে? বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি লাউহে মাহফুজ সংরক্ষিত ছিল বুঝলাম, কিন্তু তুমি কার পক্ষ থেকে দুনিয়াতে নাজিল হইছ? তখন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি দয়াময় রবের পক্ষ থেকে নাজিল হইছি, আল্লাহর পক্ষ থেকে আমি দুনিয়াতে আসছি, সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তুমি কি একে একে আসছো না কার সঙ্গে আসছো? সেটাও কোরআন জবাব দেয়, পায়ে নাযালা বিহির রূহুল আমিন, আমি রুহুল আমিন, অর্থাৎ জিবরাইলের আরেক নাম হলো রুহুল আমিন, আমি রুহুল আমিন জিবরাইলের সঙ্গে দুনিয়াতে আসছি, সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি যে দুনিয়াতে আসছো কেন আসছো, কিছুর জন্য আসছো? তখন কোরআন জবাব দেবে লিতুখরিজান নাসি ইলাজ জুলুমিনাজ জুলুমাতি ইলান নূর,
দেখানোর জন্য, অর্থাৎ অন্ধকারের জন্য মানুষকে আলো দেখানোর জন্য আমি দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে আপনি একটা একটা করে প্রশ্ন করবেন, কোরআন আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে সক্ষম কি সক্ষম না? কিন্তু কোরআন আজকে আমরা পড়তে জানি না। বাপ মা মারা গেলে 3 দিনের দিন মাদ্রাসা থেকে 2-5 জন হুজুর দাওয়াত দিয়ে কোরআন এক খতম পড়াই দিই, ঠিক কিনা? 40 দিন হইলে এক খতম কোরআন পড়াই দিই। না না, কোরআন 40 দিনের মাথায় পড়ার জিনিস না, কোরআন 3 দিনের মাথায় পড়ার জিনিস না। প্রতিদিন কোরআনের তেলাওয়াত পড়তে হবে, কোরআনটাকে শুদ্ধভাবে পড়তে হবে। কারণ পয়গম্বর আলাইহিস মাসালার কিতাবে আছেন যে নামাজ ভঙ্গের কারণ 19টা, তার মধ্যে 1 নম্বর হলো কোরআন অশুদ্ধ বলা, ঠিক কিনা? তাহলে কোরআন তেলাওয়াত শুদ্ধ করার দরকার আছে না নাই? 60-70 বছর নামাজ পড়ি, কপালে দাগ হয়ে গেছে, কিন্তু এখনো তেলাওয়াত শুদ্ধ না। তাহলে এই তেলাওয়াত দিয়ে, এই কোরআন তেলাওয়াত দিয়ে আপনি কেমনে জান্নাতে যাবেন? ভাইরা আমার, এই জন্য কোরআন এত দামি এক কিতাব, যার সঙ্গে কোরআনের সঙ্গে যে ছোঁয়া লাগবে, কোরআন হলো পরশ পাথর, পরশ পাথর যার সঙ্গে ছোঁয়া লাগে তার দাম বেড়ে যায়, ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে ছোঁয়া লেগেছে, কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন, তার ভিতরে জিবরাইলের মর্যাদা সবথেকে বেশি, কারণ জিবরাইলের ছোঁয়া লেগেছে এই কোরআনের সাথে, ঠিক কিনা? লক্ষাধিক পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছেন, তার ভিতরে আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে দামি রাসূল এই কোরআনের কারণে। কোরআন নাযিল হয়েছে মক্কা মদিনায়। মক্কা মদিনার নাম নিলে আমরা সম্মানের সাথে উচ্চারণ করি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ঠিক কিনা? কারণ এখানে কোরআন নাযিল হয়েছে, কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, তার মদিনার দাম বেড়ে গেছে, মক্কার দাম বেড়ে গেছে। এই জন্য কোন মানুষ যদি আমরা কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে পারি, তাহলে আমাদের দাম কে বাড়াই দেবেন? জোরে বলেন, কে বাড়াবেন? আল্লাহ আমাদের দাম বাড়াই দেবেন। এই জন্য যারা জমিনের হাফেজ, হাফেজ কোরআন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনদেরকে ডাক দিয়া বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনদেরকে বলবেন, হাফেজ কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো সহিষ্ণুভাবে তার তেলের সাথে, এবং এক একটা তালা তুমি অতিক্রম করো। সুবহানাল্লাহ। তুমি যেখানে গিয়ে থামবা ওই পর্যন্ত তোমার তালা বিশিষ্ট জান্নাতে ঘর দেয়া হবে, বাড়ি দেয়া হবে। আর একটা ইট হবে লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব। জান্নাতে একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। এইরকম হাফেজ কোরআন যারা এক এক আয়াত পড়বে, যে কয় আয়াত পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই কয় তালা বিশিষ্ট বিল্ডিং আল্লাহ তাআলা জান্নাতের ভিতর দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাইতে হবে, আলেম বানাইতে হবে। ওই মা বাবার কপাল কত ধন্য গো, যেই মা বাবার সন্তান হয় জামানার বড় হাফেজ, জামানার বড় আলেম। ভাইরা আমার, আমি একটা ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো অনেকে নাম শুনেন নাই, কিন্তু বুখারী শরীফের নাম শুনছেন কি না? নাম শুনছেন? এই বুখারী শরীফ লেখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা ছিলেন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন হজ্জের সফর শেষ করিয়া বাড়ির দিকে আসতেছেন। বাড়ির দিকে আসার সময় তিনি দেখতেছেন একজন বুড়ি মহিলা, তিনি রাস্তার পাশে বসে আছেন চাদর মুড়ি দিয়া। এই মহিলা এমন একজন মহিলা যে ওনার সঙ্গে যে কথাই বলে উনি কোরআন থেকে উত্তর দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মা বোনেরা কোরআন শরীফ পড়তে জানি না, যদি একটু জানি তার সহি শুদ্ধ হয় না, ঠিক কিনা? কিন্তু দেখেন এই মহিলা কেমন মহিলা। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বিশাল বড় আলেম ছিলেন। উনি ওই মহিলাকে কাছে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা কি বলবে? ওয়া আলাইকুম সালাম, এটা বলবে না? সেটা না বলিয়া তিনি কোরআন থেকে জবাব দিতেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় রবের পক্ষ থেকে তোমাকে সালাম।
এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞেস করতেছেন, ও মহিলা আপনি এখানে বসে কি করতেছেন? মহিলা মানুষ, এবার উনি কোরআন থেকে জবাব দিতেছেন, ওয়া মাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে পথ হারা করেন দুনিয়ার কেউ তাকে পথ দেখাইতে পারে না। এই আয়াত পরে তিনি বুঝাইলেন আমি পথ হারাই ফেলাইছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে জিজ্ঞেস করতেছেন, ও মহিলা আপনার বাড়ি কোথায়, কোথায় যাইতে চান, কোথায় গেছিলেন আপনি? এবার উনি কোরআন থেকে জবাব দিতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি বলতেছেন আমি এই আয়াত পরে বুঝাইলেন যে আমি হজ করতে আসছিলাম বাইতুল্লাহ, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। মহিলা মানুষ যা বলে সব কোরআন থেকে উত্তর দেয়। এবার ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, ও মহিলা আপনি এখানে কতদিন ধরে অবস্থান করতেছেন, এখানে কতদিন ধরে আছেন? মহিলা এটাও কোরআন থেকে বলতেছেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, আমি এখানে পূর্ণ 3টি রাত ধরে অবস্থান করতেছি। সুবহানাল্লাহ। এবার মহিলাকে বলতেছেন, মহিলা আপনি এখানে বসে বসে কি খাইতেছেন? মহিলা মানুষ কি খাবার খান, কি খান? এবার তিনি সেটাও কোরআন থেকে বলতেছেন। মহিলা বলতেছেন, হুয়া ইউতিউমুনি ওয়া ইয়াসকিন, মহিলা বলতেছেন ওই আল্লাহ আমাকে খাওয়ান এবং পান করান। এবার মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, ও মহিলা যখন নামাজের সময় হয় আপনি উজু করেন, পানি তো দেখি না আশেপাশে। এবার মহিলা কোরআনের আয়াত থেকে জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ বলছেন, গোলাম যখন নামাজের সময় হয় যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবা। মহিলা এই আয়াত পরে বুঝাইলেন যে আমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করি নামাজের সময় হইলে। এবার মহিলাকে জিজ্ঞেস বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বলতেছেন, ও মহিলা আমার কাছে কিছু খাবার আছে, আপনি এটা খেয়ে নেন। খাবার খাবে কি খাবে না এটাও তিনি কোরআন থেকে বলতেছেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মহিলা বলতেছেন, আল্লাহ বলছেন এই আয়াত পরে বুঝাইতেছেন, আল্লাহ বলছেন তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। অর্থাৎ এই আয়াত পরে বুঝাইলেন যে আমি রোজা রাখছি, তোমার খাবার খাবো না। এবার ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ও মহিলা রমজান মাসে যদি সফর থাকে, সফরের অবস্থায় যদি হয় তাহলে রমজানের রোজাও তো ভাঙা যায় যাচ্ছে, তাহলে এটা তো রমজান মাস নয়, তুমি রোজাটা ভেঙে খেয়ে নাও। এবার মহিলা কোরআনের আরেকটা আয়াত পরে জবাব দিতেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আয়াত পরে বুঝাইলেন, মহিলা বলতেছেন আল্লাহ তাআলা বলছেন নফল রোজা রাখাটা যে কত ভালো কাজ, যদি তোমরা জানতে তাহলে রোজা রাখাটাই ভালো মনে করতে। তাহলে এবার মহিলা বুঝাইতেছেন আল্লাহ যেহেতু ভালো বলছেন আমি কেন ভাঙবো, আমি রোজা ভাঙবো না। প্রতিটা কথা কোরআন থেকে বলতেছেন। মা বোনেরা খেয়াল করে শুনেন, তিনিও একজন মহিলা, আপনিও তো একজন মহিলা, আপনি কোরআন পড়তে জানেন না আর সে প্রতিটা কথা কোরআন থেকে বলে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ও মহিলা আপনি প্রতিটা কথা কোরআন থেকে বলেন কেন, আমার মতন আরবিতে কথা বলতে পারেন না? এবার এই কথার জবাবে তিনি কোরআনে আরেকটা আয়াত পড়ে জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা বলতেছেন আল্লাহ পাক
রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলেন যে তোমরা বান্দা তুমি যে এই কথাগুলো বলো এগুলা খবর নেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখিছি। সুতরাং কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের আমলনামা তখন হাতে দেওয়া হবে। নেক আমল করলে তার আমলনামা ডান হাতে আসবে, বদ আমল করলে তার আমলনামা বাম হাতে আসবে। ওই মহিলা বলতেছে আমি চাই আমার আমলনামাটা ডান হাতে আসুক, আর প্রতিটা কথা যেন আমার কোরআন অনুযায়ী হয়। সুবহানাল্লাহ। কেননা যাদের বাম হাতে আমলনামা আসবে তাদের তো দুঃখের কোনো শেষ নাই, তাদের তো আর কোনো শেষ নাই, তাদের জন্য পোড়া কপাল বদনসিব হবে। আমলনামাটা যখন হাতে পাবে তখন নাফরমান গুনাহগার পড়বে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গুনাহগার নাফরমান বলবে মালিক কেমন আমলনামা, এখানে তো ছোট বড় সব গুনাহ লেখা আছে। আমি কোন জায়গা দাঁড়াইয়া মদ খাইছিলাম, কোন জায়গা দাঁড়াইয়া জেনা করছিলাম, কোন জায়গা দাঁড়াইয়া মিথ্যা কথা বলছিলাম, কোন জায়গা দাঁড়াইয়া আরেকজনের আইল ঠেলছিলাম, কোন জায়গায় মিথ্যা সাক্ষী দিছিলাম, এখানে সব গুনাহ লেখা আছে। আল্লাহ এটা কেমন আমলনামা। নাফরমান গুনাহগার ওই দিন পালানোর ক্ষমতা জায়গা পাইবে না। এই জন্য ভাইরা আমার মহিলা বলতেছেন, এই জন্য আমি প্রতিটা কথা কোরআন অনুযায়ী বলি। এবার ওই মহিলাকে বলতেছেন, মহিলাকে বলতেছেন আমার কাছে 10 চালাই। মহিলাকে বলতেছেন ও মহিলা আমি যদি আমার উঠে উঠাইয়া আপনার গন্তব্যস্থানে দিয়ে আসি তাহলে আপনার জন্য কোনো সমস্যা আছে নাকি? এবার মহিলা বলতেছেন যে তুমি যদি কোনো ভালো কাজ করো তাহলে তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, অর্থাৎ বুঝাইলেন আমাকে দিয়ে আসো, কোনো সমস্যা নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি উটনিকে বসাইলেন। যখন মহিলা উঠতে যাবেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার দিকে তাকাইয়াছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করেন মহিলা মানুষ উটের পিঠ থেকে ওঠার সময় যদি পড়ে যায়, আর এই মহিলা চিন্তা করতেছে আমি একজন বেগানা নারী, আমার দিকে তাকাইলে একটা পুরুষ মানুষ, আমি ওঠার সময় যদি আমার কাপড় আলগা হয়ে যায়। এবার ওনাকে অন্যদিকে কেমনে ফিরে বলে কোরআনের একটা আয়াত পড়লেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন ও নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি তাদের চক্ষু বেগানা নারীর থেকে অন্যদিকে ঘুরাই রাখে। এই আয়াত পরে বুঝাইলেন ও মুহাদ্দিস সাহেব আপনি একজন পুরুষ মানুষ, আমি মহিলা মানুষ, আমি ঘোড়ার পিঠে উটুরে পিঠে উঠতে যাই আমার কাপড় আলগা হয়ে যাইতে পারে, আপনি চক্ষু অন্যদিকে ফেরান। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ওই মহিলা এবার যখন উটের পিঠে উঠলেন, ওঠার পর তিনি দোয়া পড়তেছেন, আল্লাহ শুকর আদায় করতেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তিনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে এই প্রেরণা থেকে আয়াত্তদিন করে দিয়েছেন, আমাদের ক্ষমতা ছিল না তার আয়াত্ত করার, এবং সর্বশেষ তার কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবার ওই উটের পিঠে ওঠানোর পর মহিলাকে এবার তিনি জোরে জোরে তাড়াইতেছিলেন এবং চিল্লাচিল্লি করতেছিলেন। এবার এই মহিলা এটা কেমনি থামাবেন তিনি কোরআনের একটা আয়াত পড়লেন, ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগুদুদ মিন সাওতিক, যে তোমরা তোমাদের স্বরকে নিচু করে এবং মধ্যম পন্থায় হাঁটো, অর্থাৎ বেশি চিল্লাচিল্লি করবে না এবং আস্তে আস্তে হাঁটো, স্বাভাবিক পন্থায় হাঁটো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি আমার স্বর নিচু করলাম, আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন আমি আরবি কিছু কবিতা পড়তেছিলাম, এইটা শোনার পর মহিলা আমাকে কোরআনের একটা আয়াত পড়ে শোনাইলেন,
ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তুমি কোরআনের যেখান থেকে সহজ মনে হয় ওখান থেকে তুমি পড়ো, অর্থাৎ তুমি আরবি কবিতা পড়ে কোনো লাভ নাই, কোরআনের আয়াত পড়ো, তাহলে তোমার আমলনামায় সওয়াব হবে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, এবার কিছুক্ষণ আমি চুপ রইলাম। কিছু দূর যাওয়ার পর মহিলাকে জিজ্ঞেস করলাম, ও মহিলা, আপনার কি স্বামী আছে? অর্থাৎ ভিতরে ভিতরে লোভ, এমন একজন নেককার মহিলাকে যদি স্ত্রী বানানো যায় তাহলে এর ওসিলায় কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে। এবার এই কথা তখন বললেন, আপনার স্বামী আছে নাকি? এই কথার জবাবে মহিলা কোরআনের একটা আয়াত বললেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে মুমিনগণ, তোমরা এমন কোন বিষয়ে প্রশ্ন করবা না যেটা শোনার পর তোমার খারাপ লাগতে পারে। তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো তোমার স্বামী আছে নাকি, আমি যদি বলি স্বামী আছে তাহলে তোমার তো খারাপ লাগবে। সুতরাং আজে বাজে কোনো প্রশ্ন করবা না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর মহিলাকে বললাম, ও মহিলা, আপনার কি ছেলে সন্তান আছে? ছেলে সন্তান আছে নাকি? এটাও তিনি কোরআনের আয়াত থেকে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সম্পত্তি এটা আল্লাহ তাআলা একটা দান, অর্থাৎ বুঝাইলেন সন্তান আমার আছে, এটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এবার কিছুক্ষণ পর বললেন তাদের নাম কি, সেটাও তিনি কোরআন আয়াত থেকে বলতেছেন। তার ছেলে সন্তানের নাম কি? তিনি কোরআন থেকে বলতেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই আয়াত পড়ে বুঝাইলেন একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মূসা, একজনের নাম ইয়াহইয়া। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই কাফেলার কাছে দিয়ে ডাক দিলেন, তাদের নাম ধরে তিনজন নওজোয়ান বেরিয়ে আসলেন। এবার দেখলেন যে তাদের মাকে তারা খুব খুশি হয়ে গেলেন, সঙ্গে বলতেছে। এবার ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে তাদের ঘরের ভিতরে গেলেন। মহিলা তাদের এক সন্তানকে কিছু টাকা দিয়ে বাজারে পাঠাইলেন নাস্তা করার জন্য, নাস্তা আনার জন্য। নাস্তা আনিয়ে তার সামনে দিলেন এবং বললেন, কুলু ওয়াশরাবু, আপনি খান পান করেন, এটা আপনার পূর্বে যে আমাকে যে উপকার করছেন উপকারের প্রতিদান। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানদেরকে বলতেছেন, আমি ততক্ষণ পর্যন্ত এই খাবার খাবো না যতক্ষণ তোমার মায়ের অবস্থা না বলবা। অর্থাৎ তোমার মা কি শুধু আজকে আমার সাথে কোরআন থেকে কথা বলেন না, এর আগেও বলছেন। এবার তার সন্তানেরা বলতেছেন, হুজুর, আল্লাহর কসম, আমার মা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40টা বছর একটা কথাও কোরআনের বাহির থেকে বলেন না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা অনুগ্রহ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। তো ভাইরা আমার, আমি আর কথা সংক্ষেপ আলোচনা লম্বা করব না। এই জন্য আমাদের সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখতে হবে কিনা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে কিনা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে কিনা। 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় না করবে তাদেরকে জাহান্নামের আগুন কবরের মাঠে 2 পাশ থেকে এমন ধরে চাপ মারবে, এক পাজের হাত দিয়ে আরেক পাজের ভিতরে ঢুকিয়ে দেবে, নাউজুবিল্লাহ। তার কবরে জাহান্নামের আগুন জ্বালানো হবে। এবার একটা সাপ নির্ধারণ করা হবে যে তাকে 5 ওয়াক্ত দংশন করবে নামাজ না পড়ার কারণে। এই জন্য আজকের থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, ইনশাআল্লাহ আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবো। তো আল্লাহকে হাত দেখায় আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।